রাশিয়া ইউক্রেন যুদ্ধের ২ বছর পেরিয়ে এবার সামনে আসছে নতুন এক সম্ভাবনা, শান্তি আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। আর এর পেছনে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ বছর পেরিয়ে গেল, রক্ত, ধ্বংস আর অগণিত প্রাণহানির পর ইউক্রেন যুদ্ধ আবারও মোড় নিতে চলেছে নতুন এক আলোচনার দিকে। শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন রাশিয়ার সঙ্গে নতুন দফা শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই রাশিয়ার বিশাল ড্রোন হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের ওডেসা। নিহত হন অন্তত একজন, আহত ৬। অন্যদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, আঘাত পান রেলকর্মীরা। মস্কোর এই সুর পাল্টে যাওয়ার পেছনে বড় ভূমিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই সপ্তাহে তিনি রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছেন যুদ্ধবিরতিতে পৌঁছাতে। না হলে রাশিয়ার উপর শতভাগ শুল্ক, এমনকি রাশিয়ান তেল কেনা দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা জারি হবে বলে হুঁশিয়ারি দেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সাড়া মেলেনি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দুই পক্ষের অবস্থানে যে নরম ভাব এসেছে তা নতুন আলোচনার আশা জাগায়। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপের ইতিহাসে সবচাইতে রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে। আর এবার সেই রক্তের মধ্যে আলোচনার আলো দেখা যাচ্ছে কিনা তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক মুহূর্তগুলোর উপর।